মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস কবে আসবে? অনেক বোন, অনেক মেয়ে আমাকে প্রশ্ন করেন যে, "ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি দীর্ঘ ৬-৭ মাস হয়ে গেছে। কিন্তু মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস কেন আসে না এবং কবে আসবে?" মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস খুব শীঘ্রই চলে আসবে। যেহেতু ছেলেদের মাঠ চলছে, ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হলে মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে এবং এসএমএস আসা শুরু হবে। যারা এখন আমার এই আর্মি নামে পেজটা ফলো করেন নাই, অবশ্যই এই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসেনি, তোমাদের এসএমএস আসবে। ছেলেদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরেই মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। অনেক মেয়ে বিএমসিসিতে আবেদন করছেন, সাধারণ ট্রেড বা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন। সকল ট্রেডের ক্ষেত্রে মাঠ কার্যক্রম শুরু হবে। তো তোমরা হতাশ না হয়, তোমরা ধৈর্য ধরে থাকো। খুব শীঘ্রই তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস চলে আসবে এবং তোমাদের মাঠ কার্যক্রমের জন্য মাঠে ডাকা হবে এবং মাঠে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতা উপরে ডিপেন্ড করে তোমরা চাকরি হবে। মেডিকেলে, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, রিটেন ভাইভা পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ হলে বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা চান্স পাবে এবং তোমরা চাকরি করতে হবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত হতে হবে। তো অনেক বোন যারা প্রশ্ন করেছিলেন, আজকে ভিডিওতে আমি রিপ্লাই দিয়ে দিলাম। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ছেলেদের মাঠ কার্যক্রম চলতেছে, এখনও মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়নি। যেহেতু মেয়েদের মাঠ কার্যক্রম সামনেই শুরু হতে যাবে, যেহেতু ছেলেদের বিএনসিসি ক্যাডেট আছে, সাধারণ টেকনিক্যাল এগুলো ট্রেড আছে, এগুলো সব শেষ করেই মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। আবারও বলছি, মেয়েদের এসএমএস না আসার কোনো টেনশনে যাদের আসেনি, মেয়েদের এসএমএস খুব শীঘ্রই চলে আসবে এবং এসএমএস আসলে আপনাদের যে করণীয়টা করতে হবে, আপনাদের কাগজপত্রগুলো এবং অ্যাডমিট কার্ডগুলো এগুলো যত্ন সহকারে রেখে একদিন আগে যে ক্যান্টনমেন্টে আপনার মাঠ পড়বে, যে ক্যান্টনমেন্টে আপনার এসএমএস আসবে, ওই ক্যান্টনমেন্টে চলে যাবেন। ওখানে গিয়ে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে এবং ওখানে গিয়ে আপনাদের পরীক্ষা হবে। তো আজকের ভিডিওতে আমি বলে দিলাম মেয়েদের বাংলাদেশ সেনাবাহিনী কবে আসবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসার করণীয়টা কি। এর পরবর্তী ভিডিওতে দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের আমি সাফল্য কামনা করি। যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসে না, অবশ্যই এসএমএস আসবে। আপনারা হতাশ হবেন না। দীর্ঘ প্রহর শেষ করে, যেহেতু ছাত্র আন্দোলন ছিল, সব কিছু শেষ করে আবার সব কিছু মেনটেন করা শুরু হয়ে গেছে বিভিন্ন সেনানিবাসে। তো আপনারা ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে এবং আপনাদের এসএমএস আসবে এবং আপনাদেরকে মাঠে দেখা হবে। আবেদন করছেন, সাধারণ ট্রেড বা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন, সকল ট্রেডের ক্ষেত্রে মাঠ কার্যক্রম শুরু হবে। তো তোমরা হতাশ না হয়, তোমরা ধৈর্য ধরে থাকো। খুব শীঘ্রই তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস চলে আসবে এবং তোমাদের মাঠ কার্যক্রমের জন্য মাঠে ডাকা হবে এবং মাঠে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতা উপরে ডিপেন্ড করে তোমরা চাকরি হবে। মেডিকেলে, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, রিটেন ভাইভা পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ হলে বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা চান্স পাবে এবং তোমরা চাকরি করতে হবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত হতে হবে। তো অনেক বোন যারা প্রশ্ন করেছিলেন, আজকে ভিডিওতে আমি রিপ্লাই দিয়ে দিলাম। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ছেলেদের মাঠ কার্যক্রম চলতেছে, এখনও মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়নি। যেহেতু মেয়েদের মাঠ কার্যক্রম সামনেই শুরু হতে যাবে, যেহেতু ছেলেদের বিএনসিসি ক্যাডেট আছে, সাধারণ টেকনিক্যাল এগুলো ট্রেড আছে, এগুলো সব শেষ করেই মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। আবারও বলছি, মেয়েদের এসএমএস না আসার কোনো টেনশনে যাদের আসেনি, মেয়েদের এসএমএস খুব শীঘ্রই চলে আসবে এবং এসএমএস আসলে